ব্লেন্ডেড মোডে পড়াশোনা চলবে কিন্তু পরীক্ষা হবে অফলাইন। হ্যাঁ, এমনটাই ইউজিসির নতুন নিদান। বিষয়টা কি আপনাদের পরিষ্কার করব এই ভিডিওতে। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো টাইম টু টাইম আপনারা পেয়ে যান, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আজকের যে টপিকটা হতে চলেছে, এই টপিকটা কিন্তু অনেকটা কমপ্লিকেটেড এবং বলতে গেলে জটিল প্রকারের একটি টপিক। এখানে রয়েছে একাধিক বিতর্ক, এখানে রয়েছে কিছু ভালো দিক, এখানে রয়েছে কিছু খারাপ দিক। তো উভয় বিষয়টি এই ভিডিওতে ডিসকাস করব, এবং অবশ্যই আপনাদের কাছে প্রার্থনা করব আপনারা কমেন্ট সেকশানে আপনাদের যে ব্যক্তিগত মতামত সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো ইউজিসির একটি খসড়া বেরিয়েছিল কিছুদিন আগে, যেখানে বলা হয়েছিল যে এই প্যান্ডেমিক সিচুয়েশান কেটে গেলেও, মনে রাখবেন প্যান্ডেমিক সিচুয়েশানে তো অনলাইন মোড বা সমস্তটাই অনলাইনেই হচ্ছে, কিন্তু এই প্যান্ডেমিক সিচুয়েশান কেটে গেলেও একটা জিনিসকে গুরুত্ব দিতে হবে, কি ব্লেন্ডেড মোডের যে পড়াশোনার সিস্টেমটাকে, অর্থাৎ এই যে প্রথাগত পড়াশোনা এখান থেকে বেরিয়ে ইউজিসি ব্লেন্ডেড মোডে পড়াশোনা করাতে চাই। সেটা কীরকম দিক? ব্লেন্ডেড মোড বলতে কি বোঝায়? মিশ্রণ পদ্ধতি, অনলাইন অফলাইন মিশ্রণ পদ্ধতিতে এই পড়াশোনাটি হবে। কীরকম? এখানে 60% থাকবে অফলাইন পড়াশোনা এবং 40% থাকবে অনলাইন পড়াশোনা, এবং আলটিমেটলি এই পড়াশোনার যে আউটকাম অর্থাৎ এক্সাম সেটা হবে অফলাইনে। তাহলে কিভাবে সেটা সম্ভব? অলরেডি আমরা জেনেই গেছি যে অনলাইন ক্লাস মিনস অনলাইন এক্সাম, অফলাইন ক্লাস মিনস অফলাইন এক্সাম। বলে রাখা ভালো, অফলাইন ক্লাসের কিন্তু বিকল্প কোনো ক্লাসই নেই। অনলাইনে শুধুমাত্র স্টুডেন্টসরা এখন তাদের কাছে কোনো সুযোগ সুবিধা নেই, তারা সমস্যার মধ্যে রয়েছে বলে কিন্তু অনলাইনে ক্লাস করতে বাধ্য হচ্ছে। আমরা অলরেডি দেখেছি যারা ছোট ছোট স্টুডেন্টস তাদেরকে অনলাইনে পড়াশোনা করতে, অনলাইনে পড়া মুখস্থ করে সেটাকে আবার অনলাইনে এক্সাম দিতে কতটা প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হয়। তার মধ্যে ভারতবর্ষের ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস যাদের কিন্তু এই মোবাইল বা ল্যাপটপ নেই, যেটা থেকে তারা অনলাইনে পড়াশোনার যে ব্যাপারটা সেটাকে ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারে। অর্ধেক স্টুডেন্টসদের বাড়িতে ইন্টারনেট কানেকশানও ঠিকঠাক নেই। এই যেমন ধরুন, আমি ইউটিউবে আপনাদের জন্য ভিডিও করি, কিন্তু আমাকে এই ভিডিওটাকে আপলোড করার জন্য অনেক সমস্যা ভোগ করতে হয়, কেননা এখানে ইন্টারনেটের স্পিড খুবই বাজে। ঠিক আজকে বলার বিষয় হলো সেটাই, যে এই ব্লেন্ডেড মোডে পড়াশোনা এবং অফলাইন এক্সাম, এটার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন রাজ্য থেকে ইউজিসির কাছে স্মারকলিপি গেছে বা ইউজিসির কাছে চিঠি গেছে। তেমনি ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েব কোটা রয়েছে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির যে টিচার্স অ্যাসোসিয়েশন শিক্ষক সমিতি, সেই ওয়েব কোটার পক্ষ থেকে কিন্তু অলরেডি আরও একটি চিঠি ইউজিসিতে গেছে, এবং সেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে এই পদ্ধতি মানা চলবে না, বা এই পদ্ধতিতে ইন ফিউচারে যদি পড়াশোনা চলে তাহলে অনেক স্টুডেন্টস বঞ্চিত হবে। কিভাবে বঞ্চিত হবে? গ্রামের দিকে প্রচুর স্টুডেন্টস রয়েছে যাদের কিন্তু মোবাইলটাও ঠিকঠাক নেই, ইন্টারনেট কানেকশনও নেই। তাহলে এক্ষেত্রে তারা কি বঞ্চিত হবে? ডিপ্রাইভড শ্রেণীর মধ্যে পড়ে যাবে। কিন্তু সংবিধানে বলা রয়েছে শিক্ষার অধিকার আইন, এবং শিক্ষার অধিকার কিন্তু সকলের। তাহলে ইউজিসির এই যে নিদান, এই নিদানে কিভাবে সেই শিক্ষার অধিকার আইন, এডুকেশন ফর অল, এটাকে ঠিকঠাকভাবে প্রণয়ন করা যাবে? নিশ্চয়ই এটাতে ঠিকঠাকভাবে প্রণয়ন হবে না। বহু স্টুডেন্টস এই শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে। তার মেন রিজন হচ্ছে শুধুমাত্র অফলাইনে 60% এবং অনলাইনে এই যে 40% পড়াশোনার ব্যবস্থা, এটা এই অনলাইনে 40% যে পড়াশোনার সুযোগ, এটা থেকে বঞ্চিত হবে কিন্তু প্রচুর স্টুডেন্টস, এবং এটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। কেননা এটা যদি লাগু হয়ে যায় বা এই রুলসটা যদি চলে আসে, তাহলে কিন্তু অনেক স্টুডেন্টস যারা প্রত্যন্ত এলাকায় এবং যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে স্টুডেন্টস, তাদের কিন্তু যথেষ্ট সমস্যা আছে। এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা ছাড়া অন্য কিছু করার উপায় নেই, এখানে কোনো সুচিন্তার জায়গাই নেই। কেননা 40% অনলাইন ক্লাস কিন্তু করতে পারবে না অর্ধেক স্টুডেন্টস। এবং তার মধ্যে আরও যে বিষয়টি বলা রয়েছে যে ব্লেন্ডেড মোডে হবে পড়াশোনা এবং অফলাইনে এক্সাম। তাহলে 60% অফলাইনে যদি তারা পড়াশোনা করে, অনলাইনে যদি 40% পড়াশোনা করে, অনলাইনে 40% পড়াশোনা কতটা কার্যকরী হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠে আসে। তাহলে যে 100% অফলাইন মোডে পরীক্ষা, এটা তাহলে কীরকম আইন হলো? যদি অনলাইন পড়াশোনা হয় তাহলে সেখানে অনলাইন পড়াশোনার জন্য অনলাইন এক্সামের ব্যবস্থা করতে হবে। যদি অফলাইন পড়াশোনা হয় তাহলে অফলাইন পড়াশোনার জন্য অফলাইন এক্সাম। ব্লেন্ডেড মোডে যদি পড়াশোনা হয় তাহলে কোনো ক্রমে অফলাইনে এক্সাম হতে পারে না। এটাই আমাদের বক্তব্যের বিষয়, এটা আমাদের স্পষ্ট স্ট্যান্ড, যে আমরা এটাতেই দাঁড়িয়ে থাকব যে অফলাইন এক্সাম হলে অফলাইন ক্লাস হতে হবে, অনলাইন এক্সাম হলে অনলাইন ক্লাস হতে হবে।
আর যদি সেটা না হয় তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা স্টুডেন্টসকে, কলেজ ইউনিভার্সিটি বা স্কুলের স্টুডেন্টসকে এই 40% অনলাইন ক্লাসের জন্য মোবাইল, ইন্টারনেট কানেকশান বা ল্যাপটপ কিন্তু প্রোভাইড করতে হবে। এটা কিন্তু আমাদের দাবি রইল, কেননা এই গ্যাজেটগুলো ছাড়া স্টুডেন্টসরা কিন্তু অনলাইনে কোনোভাবেই পড়াশোনা করতে পারে না। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। তো আজকের লিডিং নিউজ পেপারে একটি আপডেট উঠে এসেছে, যেখানে বলা হয়েছে যে ওয়েব কোটা অলরেডি বা শিক্ষক সমিতি, পশ্চিমবঙ্গের শিক্ষক সমিতির পক্ষ থেকে অলরেডি ইউজিসিকে লেটার করা হয়েছে যে এই পদ্ধতিতে কখনোই সম্ভব না, আমরা এটাকে মানছি না। সেকেন্ডলি, ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ওয়েব কোটার পক্ষ থেকে লেটার করা হয়েছে এবং উচ্চশিক্ষা দপ্তরকেও লেটার করা হয়েছে। আমরা ইউজিসিকে অলরেডি বলে দিয়েছি, আপনারাও এবার ইউজিসিকে লেটার পাঠান যে এই পদ্ধতি কোনো ক্রমে চালু করা চলবে না, এতে কিন্তু এক শ্রেণীর স্টুডেন্টসরা বঞ্চিত হবে। শিক্ষার অধিকার আইনকে কিন্তু স্বীকৃতি দেওয়া হবে না, এবং শিক্ষার অধিকার আইনকে যদি স্বীকৃতি দিতেই হয় তাহলে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ বা ইন্টারনেট কানেকশান কিন্তু গভর্নমেন্টকেই প্রোভাইড করতে হবে, যাতে কেউ ডিপ্রাইভ না থাকে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমরা এর এগেনস্টে প্রতিবাদ করি, এবং আমাদের দাবি থাকবে একটাই, যে ব্লেন্ডেড মোডে পড়াশোনা করে কোনো মতেই অফলাইন এক্সাম নেওয়া যাবে না। দ্বিতীয়ত, 60-40 যদি ক্লাসেস হয়, 60-40 যদি অনলাইন অফলাইন হয়, তাহলে 60-40তে অনলাইন অফলাইন মিলেই কিন্তু এক্সাম নিতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।